বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে একজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ধৃতের নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শাহাদাত নামে এক নতুন জঙ্গি গোষ্ঠী গজিয়ে উঠেছে। বাংলাদেশেও এই জঙ্গি গোষ্ঠী বেশ সক্রিয়। সেই গোষ্ঠীর সঙ্গেই হাবিবুল্লাহর যোগ রয়েছে। ভারতে শাহাদাত গোষ্ঠীর পরিচালনা করত হাবিবুল্লাহ। এই সংগঠনে জঙ্গি নিয়োগ করত সে। ছেলেবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল বছর 22-এর হাবিবুল্লাহ। পূর্ব বর্ধমানের মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র সে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 80%-এরও বেশি নম্বর পেয়ে পাশ করেছিল। এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল। ফলে সে যে তলে তলে এভাবে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছিল তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। হাবিবুল্লাহর গ্রেফতারিতে অবাক স্থানীয় বাসিন্দারাও। কম্পিউটারের তুখর হওয়ার ফলে অনলাইনের মাধ্যমে নতুন এই জঙ্গি মডিউলের জাল বিস্তার করতে চেয়েছিল হাবিবুল্লাহ। ইউটিউব চ্যানেল খোলারও প্রক্রিয়া শুরু করেছিল। গোয়েন্দা সূত্রে খবর, ISIS এর মতো পতাকাও তৈরি করেছিল। ধৃত হাবিবুল্লাহর থেকে মিলেছে ল্যাপটপ এবং মোবাইল ফোন। এছাড়াও 30টি মেল আইডির তথ্য। বাংলাদেশে এই মডিউলের দুজনকে গ্রেফতারের পরই হাবিবুল্লাহর খোঁজ পান তদন্তকারীরা। হাবিবুল্লাহর বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের সময় থানায় ডাকা হয়েছিল স্থানীয় তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়কে। এখনো কিছু না কোনো প্রসেসিং এ আছে। এলাকার একটি ছেলে কি বললো কি জঙ্গি সংগঠনের সাথে ক্লু পেয়েছে নাকি। এসটিএফ এর আন্ডারে এখনো রয়েছে কাঁকসা থানায়। তো এখনো ফাইনাল কিছু হয়নি। কিছুক্ষণের মধ্যে মনে হয় একটা রিপোর্ট পাওয়া যাবে। কতটা আতঙ্কিত? আতঙ্কিতের কিছু নেই। বাংলার প্রশাসন যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট দায়িত্বশীল। ঘটনা যদি ঘটেও থাকে সেটা দুর্ভাগ্যজনক। আপনাদের মধ্যে ভদ্রলোক মনে হচ্ছে কেমন আছে, আপনারাও কোনো ঘটনা ঘটাতে পারে, আমিও করতে পারি। এই নিয়ে তো প্রশাসন যথেষ্ট সক্রিয়। এলাকায় কোনো চাঞ্চল্য নেই, কোনো আতঙ্কের কিছু নেই। চলতি বছরের এপ্রিলেই দীঘা থেকে 2 জঙ্গিকে গ্রেফতার করেছিল এনআইএ। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল তারা। এরপর ফের বাংলা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হলো আরও একজনকে। এদিকে বারবার রাজ্য থেকে জঙ্গি গ্রেফতার হওয়ায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। এর নেপথ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের রাজনীতিকেই দায়ী করেছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, বৃতম বাংলা।